সিএ নিয়ে এখনো পর্যন্ত আপনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কি বলবেন এটা? সিএ তো ভোট ধরা কল, কি প্রতিক্রিয়া দেবো? সিএ করেছে তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে, বিজেপি একটা ভোটকে তার ধরে রাখতে চাইছে, আর তৃণমূল সিএ এর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে। তৃণমূল যদি সিএ এর বিরোধিতা করতো তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট করলো কেন? খলিলুর রহমান সাহেব, সাজদা আহমেদ মহাশয়া, এই দুজনকে প্রার্থী করলো কেন? সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে, আমি মেনশন করেছি, উকিলের সাথে কথা হয়েছে, মেনশন করছে, মামলা চলবে। সিএ নিয়ে তবে একটা কথা, ধর্মীয় বিভাজন কেউ করবেন না, অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে। এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএ নিয়ে, এটা আমরা হতে দেব না। আমরা সিএ এর কেন অপোজ করছি? এটা ধর্মীয় বিভাজন করার জন্য সিএ এটা আনা হয়েছে। এর বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন লড়াই করছি, করব, সাথে সাথে আইনের লড়াইও নওশাদ সিদ্দিকী করছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা সায়নী ঘোষেরা করে না। আর দেখেন তৃণমূল কংগ্রেস যে প্রার্থী ঘোষণা করেছে, মমতা ব্যানার্জি বারবার সংখ্যালঘুর কথা বলে, সেখানে 14% সংখ্যালঘু, তবু বাইরে থেকে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে, কি বলবেন এটা নিয়ে? আমি দেখুন, দুটো বিষয় আমি একমত নয়। আমি দুটোতেই তথ্যে বিশ্বাসী নয়, কে বহিরাগত কে ঘরে এটা নয়, আর সংখ্যালঘু বা সংখ্যাগুরুত্ব আমি বিশ্বাসী নয়। আমার কাছে কথা হচ্ছে যাদেরকে প্রার্থী করেছে তারা সমাজকে কতটা দেবে, এতে আমি বিশ্বাসী। যারা কথাই কথায় বহিরাগত বলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ইউসুফ পাঠান বাংলার কোন ঘরে জন্ম হয়েছে, বা বাংলায় বাড়িটা কোথায়, আসানসোলের প্রার্থীর বাড়িটা কোথায়, কীর্তি আজাদের বাড়িটা কোথায়, তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা সংখ্যালঘু করে তাদেরকে পার্সেন্টেজটার কথা বলুন। পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় 40টা তো সংখ্যালঘু সমাজের বিধায়ক আছে, কি করছে তারা সংখ্যালঘুদের জন্য? 18টা তো এসটি সমাজের বিধায়ক আছে, তারা এসটি ভাইদের জন্য কি করছে? 60-এর অধিক তো এসটি সমাজের বিধায়ক আছে, তারা কি করছে? সুতরাং আমি সংখ্যা বা তথ্যে বিশ্বাসী নয়। আমার কাছে হচ্ছে কাজের মানুষকে কটা দিল, সমাজের জন্য কি করবে, তাদের অবদান কি ছিল সমাজের জন্য, এটা দেখা উচিত ছিল। সেটা মমতা ব্যানার্জি দেখেনি। শুধুমাত্র তার জয়ধ্বনি গাইবেন, মমতা দিদি জিন্দাবাদ, অভিষেক দিদি দাদা জিন্দাবাদ, যারাই বলতে পারবে তাদেরকেই প্রার্থী দেওয়া হচ্ছে। ভাইজান, দেখা যাচ্ছে আপনি যেখানকার বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, সেই লোকসভা কেন্দ্রে যাদবপুরের যিনি তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, তিনি লোকসভা ভোটের মুখে তিনি আইএসএফ বিজেপির আঘাতের কথা তুলেছেন। কার কথা বলছেন? ওই ভদ্রমহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন, উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি, আর নওশাদ সিদ্দিকীকে আইএসএফকে আঘাত করবে না? ওনার তো রন্ধে রন্ধে ওই ধরনের কথাবার্তা চলছে। 1998 সালের কথা কি উনি ভুলে গিয়েছেন? বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল 1998, 1999, 2000, 2002, 2004, একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করেছে। আজকের ডেটেও উনি বলে আরএসএস অত খারাপ ছিল না, উনি আজকের ডেটেও বলেন আডবাণীজি, মোদী, অটলজি ভালো ছিল, অমিতজি খারাপ। তাহলে ওনাদের কথা কি? ওনারা হচ্ছে বিজেপি আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈতরণীটা পার করার চেষ্টা করছে। আইএসএফকে মানুষ ভালোবাসছে, সেই জন্য আইএসএফকে দেখে দিতে চাইছে। তবে প্রস্তুত থাকুন, যাদবপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা, কি হিন্দু কি মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন, সায়নী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, ধর্মকে অবজ্ঞা করেছেন, ধর্মকে আঘাত করেছেন, এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষেরা দেবে।